বাবার পঞ্চম মৃত্যুবার্ষিকীতে এক সামাজিক দায়বদ্ধতায় নজির গড়ল সমাজসেবী অয়ন চ্যাটার্জি। দুর্গাপুরের সংকল্প বৃদ্ধাশ্রমের আবাসিকদের নিয়ে খাওয়া দাওয়া করলেন এই সমাজসেবী। বাবার মৃত্যুবার্ষিকী আজকে 5 বছর কমপ্লিট হলো। প্রত্যেক বছর কিছু না কিছু করি, তো এই বছর এই সংকল্প ফাউন্ডেশনে আমাদের মিন্ময়দা সুযোগ আমাকে করে দিয়েছেন এখানে আসার জন্য, তাই এলাম। এই মা বাবার যে মানে ইম্পর্টেন্সটা, সেটা আমরা মা বাবা না থাকলে বুঝতে পারি। যাদের মা বাবা আছে তারা মা বাবার সাথে কিছু কিছু কম বয়সে আমার থেকে ছোট যারা যুবকরা আছে তারা মা বাবাকে ঘরে সময় দেয় না, বাইরে বন্ধুদেরকে বেশি সময় দেয়, তারপরে বাইরে পড়তে চলে যায় বা বাইরে কাজে চলে যায়। যেমন কি দুর্গাপুরে বাইরে করে এমন কিছু ডিফারেন্স কিন্তু আসে না, কিন্তু আমার মতে বাইরে 50,000 টাকায় যেটা হয় সেটা এখানে 25,000 টাকায় হয়, কিন্তু মা বাবাকে ছেড়ে তারা চলে যায় ওখানে বড় লাইফস্টাইল কাটাতে। তো যাদের মা বাবা নেই তারাই সেটার মূল্য আর সেটার ভ্যালুটা বোঝে, আমি বুঝতে পারি, তাই আজকে এলাম। যাদের ছেলেমেয়েরা তাদের দেখতে আসে না তাদের সাথে সময় কাটানোর চেষ্টা করলাম। অয়নদাকে প্রথমেই আন্তরিকভাবে ধন্যবাদ সংকল্প সেবা প্রতিষ্ঠান ফাউন্ডেশনের পক্ষ থেকে, কারণ অয়নদাদের মতন ব্যক্তিরা এখনো পর্যন্ত আসেন বলেই সমাজটা এগিয়ে যাচ্ছে। কারণ আপনারাও জানেন আজকের ডেটে সমাজের যা বাস্তব পরিস্থিতি, ছেলেদের কাছে নিজেদের মা বাবাকে রাখার জায়গা নেই, কিন্তু তারা বড় বড় ঘরের মধ্যে এলসিসিয়ান পোষে, হ্যাঁ, আবার কেউ শখ করে পাখি পোষে, হ্যাঁ, কিন্তু মানে তাদেরকে তারা খাবার দিতে পারে, কিন্তু মা বাবার জন্য তাদের কাছে আজকের ডেটে খাবার নেই, মা বাবাকে দেখার জন্য তাদের কাছে সময় নেই। সেই উদ্দেশ্যে আমাদের এই সংকল্প ফাউন্ডেশনের তৈরি। আর আপনি তো জানেন যে দীর্ঘ 8 বছর ধরে আমাদের এই বৃদ্ধাশ্রম চলে আসছে। বিএমএস এর জেলা সম্পাদক মৃন্ময় ব্যানার্জি, সমাজসেবী মিঠুন মণ্ডল সহ অন্যান্য বিশিষ্টজনেরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সমাজসেবী অয়ন চ্যাটার্জি জানিয়েছেন, আগামী দিনে শুধু বিশেষ কোনো দিন নয়, সারা বছর ব্যাপী এই ধরনের সামাজিক কাজের প্রতি হয়ে অসহায় মানুষের পাশে তিনি দাঁড়াতে চান। বলছি আজকে এই একটা ওল্ড এজ হোমে আমরা রয়েছি, অয়নের সাথে আমরা এসেছি, আপনিও রয়েছেন, কি বলবেন? বলবো একটাই কথা, সমস্ত ছেলেদেরকে একটাই কথা বলবো যে ছোটোবেলার দিনগুলো মনে রাখবে। যখন হাঁটতে পারতেন না তখন মা বাবারা হাত ধরে হাঁটতেন, এত বড় করেছে, বড় করে আপনাদেরকে একটা জায়গায় পৌঁছে দেয় মা বাবারা। নিজের জীবনটা সব শেষ করে নিজের ছেলে মেয়ের জন্য সব কিছু সমর্পিত করে দেয় ছেলে মেয়ের জন্য, আর লাস্টে সেই ছেলে মেয়ে বাইরে কাজ পায়, নিজের মা বাবাকে দেখে না, মা বাবাকে নিয়ে যায় না। এরকম আমাদের এই সংকল্প বৃদ্ধাশ্রমে এসেছি, এরকম বৃদ্ধাশ্রম অনেক চারদিকেই খুলছে এখন। আপনি বিভিন্ন রকমের দেখবেন, আজ থেকে 10 বছর আগে দেখুন, সার্ভে করুন, বৃদ্ধাশ্রম অনেক কম ছিল। আর আজকে ডেটে এত বৃদ্ধাশ্রম বাড়ছে, মানে ছেলে মেয়েদেরকে ভাবা উচিত যে আপনারও ছেলে মেয়ে আছে। আপনি যেরকম মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে যাচ্ছেন, সেরকম আপনার ছেলে মেয়েও আপনাকে পরবর্তীকালে বৃদ্ধাশ্রমেই দিয়ে যাবে। তো সেই জন্য মা বাবা আগে, সব কিছু পরে, আগে মা বাবা যে আপনাকে জন্ম দিয়েছে, এত বড় করেছে, আপনার এই যে আজকে সাফল্য হচ্ছেন, সে সাফল্য করার জন্য মা বাবাই সব কিছু দায়ী। তো সেই জন্য আপনাদেরকে হাত জোড়কে বিনতি করব, মা বাবা আগে, মা বাবাকে দেখুন, তাহলেই সব কিছু। আমি অবাক হয়ে শুনি, কেবল শুনি তুমি কেমন করে গান করো রে গুনি। তুমি যেখানে যাও আমি সেখানে যাই, তুমি যেখানে খাও আমি সেখানে খাও। বলো কেন, বলো কেন, বলো কেন, তুমি কেমন করে গান করো এগুলি। আমি অবাক হয়ে শুনি, কেবল শুনি তুমি কেমন করে গান করো এগুলি। দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্ত রিপোর্ট, হাটে খবর।